হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সময়। আসলে আমাদের সময় চাইতে মূল্যবান সম্পদ বা গুরুত্বপূর্ণ সম্পদ আর কোনো কিছুই নেই। তো আপনি জীবনে যদি আপনি অর্থ উপার্জন করেন, অর্থটা আসতে পারে আবার চলে যেতে পারে। আপনি যদি নাম খ্যাতি অর্জন করেন, সেটাও আসতে পারে চলে যেতে পারে। বা আপনি যদি অনেক অর্থ উপার্জন করেন, সেটা আসতে পারে চলে যেতে পারে। তবে যে জিনিসটা একবার যদি চলে যায় আর কখনোই ফিরে আসে না, সেটা হচ্ছে সময়। আপনি আজকে অনেক অর্থের মালিক হলেন, কালকে আপনার অর্থটা চলে গেলে আবার কিন্তু সেই অর্থটা ফেরত আসার সম্ভাবনা আছে। আজকে আপনার যে সম্পদটা কমে যায়, কালকে কিন্তু সেই সম্পদটা আবার বাড়ার সম্ভাবনা আছে। বা আজকে যদি আপনার কোনো কারণে সম্মানহানি হয়, কালকে কিন্তু আপনার আবার সেই সম্মানটা রিপিট হওয়ার সম্ভাবনা আছে। শুধু আপনার জীবনে যে জিনিসটা দ্বিতীয়বার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, সেই জিনিসটা হচ্ছে সময়। তো সেই জন্য অনেক ক্ষেত্রেই আমাদের টাইমের দুইটা ডাইমেনশন আছে। আমরা আমাদের লাইফকে সাধারণত টাইমের দুইটা ডাইমেনশনে কিন্তু আমরা আসলে ভাগ করে থাকি। তো একটা হচ্ছে আপনার আপনার টাইমটাকে আপনি কিভাবে সেভ করছেন বা কিভাবে আপনি প্রপারলি কাজে লাগাচ্ছেন, মানে হচ্ছে একটা হচ্ছে আপনার টাইম ওয়েস্ট, আপনি আসলে আপনার টাইমটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। আর একটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট, মানে আসলে আপনি আপনার যে টাইমটা বা আপনার যে সময়টা আপনার জীবনে, সেটাকে আপনি আসলে কতটা ফ্রুটফুল বা আপনার জীবনের জন্য কতটা সেটাকে আপনি ইফেক্টিভ, এবং আপনার জীবনের জন্য সেটাকে আপনার কতটা কর্মময় হিসেবে আপনি সেই জায়গাটায় সেই টাইমটাকে আপনি আপনার জীবনে ইনভেস্ট করছেন বা বিনিয়োগ করছেন। এখন টাইম ওয়েস্ট ভার্সেস টাইম ইনভেস্টমেন্ট, এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা টাইম ওয়েস্ট আর কোনটা টাইম ইনভেস্টমেন্ট। এই জায়গায় কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেক মানুষই কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আমরা আসলে বুঝতে পারি না আসলে কোনটা টাইম ওয়েস্ট, কোনটা টাইম ইনভেস্টমেন্ট। তো টাইম ওয়েস্টটা আমরা স্বাভাবিকভাবে সবাই কম বেশি কিন্তু আমরা বুঝি, কিন্তু টাইম ইনভেস্টমেন্টের জায়গাটাতে কিন্তু আমাদের কিছুটা ল্যাকিংস থাকে। আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসটাকে সঠিকভাবে রিয়েলাইজ করতে পারি না বা সঠিকভাবে বুঝতে পারি না। তো ওদের আসলে টাইম ওয়েস্ট মানে কি? টাইম ওয়েস্ট মানে হচ্ছে, ধরুন আপনি স্টুডেন্ট লাইফে আপনি এখন ভার্সিটিতে আছেন, তো আপনি সারাদিন ভার্সিটিতে আপনি ক্লাস করলেন, সারা ক্লাস থেকে আসার পরে একটা কি হলো, আপনি সুন্দর করে দুপুর আসলেন, খাইলেন, ঘুমালেন, এরপরে সুন্দর করে আপনি ধরুন মাগরিবের পর থেকে আপনি টানা আপনার বন্ধুদের সাথে আপনি আড্ডা দিলেন। আড্ডা দিতে দিতে রাতের 10টা 11টা 12টা বেজে গেলো, কিন্তু আপনার সময়ের প্রতি আপনার কোনো সেন্স নাই। মানে হচ্ছে কি, আপনি প্রতিদিন একেবারে আপনি পালাক্রমে আপনি হচ্ছে আপনার টাইমটাকে আপনি নষ্ট করতেছেন, মানে টাইমটাকে আপনি ওয়েস্ট করতেছেন। মানে কোনো ইফেক্টিভ কাজ ওয়েস্ট করতেছেন না। আপনি আসলে যে কাজ ওয়েস্ট করতেছেন, এটা আসলে আপনার সময়টা আপনার মানে আপনার সময়টা শুধু নষ্টই হচ্ছে। মানে আপনার ওয়েস্ট টাইমটা আসলে কোনো ভালো কাজে হচ্ছে না, বা আপনার টাইমটা যে ওয়েস্ট হচ্ছে, এটার আসলে কোনো খুব একটা গুড ইফেক্টিভিটি এটার নাই। তারপরে ধরেন হচ্ছে আপনি প্রফেশনাল লাইফে আছেন, তো আপনি সারাদিন অফিস থেকে আসছেন কাজ করে, তো এরপর আপনার যে সময়টা আপনি চাইলে ওই সময়টা আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, হয়তো খুব অল্প সময়, কিন্তু আপনি চাইলে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন বা কোনো একটা ছোট বিজনেস করতে পারেন বা যে কোনো একটা কাজ করতে পারেন। কিন্তু আপনি কি করছেন, আপনি অফিস থেকে আসছেন, আসার পুরো সময়টা আপনি বসে টিভি দেখতেছেন, অথবা আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। তো আসলে আমাদের জীবনে সবকিছুর প্রয়োজন আছে, আড্ডারও প্রয়োজন আছে, বিনোদনেরও প্রয়োজন আছে, তবে সেটার একটা লিমিটেশন আছে। সেটা কতটুকু প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে। তো এই জিনিসটা যাতে আপনার কখনো টাইম ওয়েস্টের পর্যায়ে চলে না যায়। তো আমাদের মোস্ট অফ দ্য হয় কি, আমরা আসলে আমাদের স্টুডেন্ট লাইফে টাইম ওয়েস্টটাই সবচেয়ে বেশি করি। তো সেই জন্য দেখা যায় আসলে আমরা পরবর্তীতে আমাদের লাইফটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের, যখন আমরা প্রফেশনাল লাইফে আসি, এবং আমাদের সময়টা অনেক কমে যায়, এবং দেখা যাচ্ছে যে ওই সময় আমরা যে কাজটা করতে পারতাম সেই কাজটা ওই সময় না করার কারণে এই প্রফেশনাল লাইফে এসেই কিন্তু আমাদেরকে ওই জিনিসগুলোতে ফোকাস করতে হয়, আমাদের চাপটা বেড়ে যায়। আমাদের দেখা যায় যে স্কিলটা আমি স্টুডেন্ট লাইফে শিখতে পারতাম, সেটা না শেখার কারণে দেখা যাচ্ছে ওই জিনিসটা আমার প্রফেশনাল লাইফে এসে শিখতে হচ্ছে। মানে আমার প্রফেশনাল লাইফের চাপটা অনেক বেড়ে যায়। তো এখন আসি বন্ধুরা, আমি টাইম ওয়েস্টের ব্যাপারে তো বুঝলাম, মানে আপনার অযাচিত যত কাজ করে আপনার সময়টাকে নষ্ট করবেন, এটাই কিন্তু আপনার হচ্ছে টাইম ওয়েস্ট, মানে যেটা আসলে ভ্যালুলেস। যেমন আপনি মোবাইলে স্ক্রল করতে পারেন সারাদিন, হয়তো কোনো কারণ ছাড়া, বিনা কারণে একটা মোবাইলে বসে আপনি ভিডিওস দেখতে পারেন, যেটা আসলে আপনার কোনো আসলে আলটিমেট কোনো ইফেক্টিভিটি নেই, মানে এটা থেকে আপনার আসলে কোনো লাভ হবে না। তো আসলে এখন আমি যদি বলি টাইম ইনভেস্টমেন্টটা আসলে কি, টাইম ইনভেস্টমেন্টটা মানে হচ্ছে, ধরেন আপনি স্টুডেন্ট লাইফে আপনি ধরেন হচ্ছে আপনি সারাদিন ভার্সিটিতে থাকলেন, ভার্সিটি থেকে আসার পরে একটা সার্টেন টাইম আপনি হয়তো টিউশনিতে সময় দিচ্ছেন, তো আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, বা আপনি হয়তো কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করছেন, বা এমন কিছু করছেন যেটা থেকে আপনার আর্নিং হচ্ছেন, বা আপনি ক্ষুদ্র বিজনেস করছেন, এটা হচ্ছে আপনার টাইম ইনভেস্টমেন্ট, মানে আপনি সময়টাকে ইনভেস্ট করছেন। তো আসলে মূল প্যাচটা আসলে কোথায় লাগে, এটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। এটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে আমরা আমাদের প্রফেশনাল লাইফে যখন আসি, তখন আমরা আসলে টাইম ইনভেস্টমেন্টটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে আমরা আসলে
ওয়েস্ট এবং ইনভেস্টমেন্টের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারি না। যেমন ধরুন হচ্ছে আপনি চাকরি করতেছেন বা ব্যবসা করতেছেন, আপনি খুব ব্যস্ত থাকতেছেন, সপ্তাহের 5টা দিন 6টা দিনে আপনি খুব বিজি, আপনার কোনো প্রকারের কোনো সময় নেই। তারপর দেখা যাচ্ছে 1টা বা 2টা দিন আপনি আপনার ফ্যামিলির সাথে কাটানোর জন্য সময় পাচ্ছেন, বা আপনি একটু ঘোরাঘুরির সময় পাচ্ছেন, বা হয়তো কোনো দিকে ট্যুরে যাচ্ছেন, বা হয়তো আপনার নিজেকে এন্টারটেইন করার জন্য, নিজেকে নিজের মাইন্ডকে রিফ্রেশমেন্ট করার জন্য আপনার একটা সুযোগ পাচ্ছেন। কিন্তু আপনি ওই সময়টাকেও কিন্তু আপনি চিন্তা করছেন ভ্যালু ফর মানি দিয়ে, মানে আপনি কি ওইটাকেও কিন্তু আপনি টাকার অঙ্কে নিয়ে গেলেন যে আমি এই সময়টাকেও আমি কি করলাম, আমি ইনভেস্ট করব, মানে এটাকেও আমি ওয়েস্ট করবো না। আসলে দেখেন, ওয়েস্ট এবং ইনভেস্টের মধ্যে একটা বড় একটা পার্থক্য আছে। তো বন্ধুরা, আসলে ওয়েস্ট হচ্ছে আপনি আপনার যে মোস্ট অফ দ্য যে সময়টা, সেটাকে হচ্ছে আপনি আসলে অকাজে ব্যয় করছেন, মানে এটার আসলে কোনো প্রকার কোনো ইফেক্টিভিটি নেই, মানে আপনার জীবনে এটার খুব একটা কোনো গুড ইফেক্টিভিটি বা আপনার জীবনে এটার আসলে কোনো গুড ইম্প্যাক্ট নাই। আপনি আপনার সময়টাকে মানে বিনা কারণে অহেতুক আপনি আড্ডা দিচ্ছেন, আপনি মোবাইলে স্ক্রল করছেন, মানে এমন এমন কাজে আপনি আসলে টাইম টু ওয়েস্ট করছেন আসলে যেটার মানে কোনো খুব ভালো কোনো ফিডব্যাক আপনার লাইফে আসবে না। হয়তো সাময়িক আপনি মানে আপনি যেটা আপনার বিনোদন আপনি সেটাই পাচ্ছেন। আর ইনভেস্টমেন্টের যে ব্যাপারটাতে আমি যদি বলি, ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনি ধরেন সপ্তাহের আপনি 5টা দিন আপনি প্রচুর পরিমাণে কাজ করতেছেন, বা 6টা দিন আপনি অনেক কাজ করতেছেন, আপনার টোটালি কোনো সময় নেই। তো এরপরে যখন 1টা 2টা দিন আপনার আসলে মাইন্ড এবং আপনার বডি যখন রিফ্রেশমেন্ট চায় আপনার কাছে, এবং যখন আপনার পরিবারকে নিয়ে আপনার আসলে একটু রিফ্রেশমেন্ট দরকার, আপনার পরিবারও আপনার কাছে জিনিসটা চাই, ঠিক ওই সময়টাতে আপনি কি করছেন, আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সময়টাকেও আপনি ঠিক ওই ভ্যালু ফর মানি বা আপনি টাকার মূল্যের হিসেবে আপনি সেই জায়গায় সেই সময়টাকে আপনি ধরছেন, এবং আপনি ওই সময়টাকেও কিন্তু আপনি আপনার সেই যে কাজ, সেই কাজের মধ্যে নিয়ে যাচ্ছেন, এবং আপনার মনে হচ্ছে আপনার ওই যে সময়টা বা যে সময়টাকে আপনি ধরেন হচ্ছে আপনার নিজের রিফ্রেশমেন্টের জন্য দরকার, আপনি রিফ্রেশমেন্টটা না নিয়ে, বা আপনি আপনার ফ্যামিলি সহ আপনার যে রিফ্রেশমেন্ট নেওয়ার একটা সুযোগ থাকে, তাদেরকে একটা সময় দেওয়ার সুযোগ থাকে, ওই কাজটা না করে আপনি তখন হচ্ছে সম্পূর্ণভাবে আপনি ওই সময়টাকেও আপনি আপনার ওই গতানুগতিক যে কাজ যেটা আপনি প্রতিদিন করছেন, বা যে জিনিসটা আপনার মানে একদম প্রফেশনালি আপনি মানে চিন্তা করে থাকেন, আপনি ওই দিনটাকে আপনি সেই জায়গায় নিয়ে গেলেন। তো দ্যাট মিনস আসলে এখানে আপনার মনে হচ্ছে যে আপনি ওই 6 দিনের পরে যে একটা দিন আপনি নিজের জন্য রিফ্রেশমেন্ট নিলেন, ধরেন হচ্ছে আপনি 1টা দিন বা 2টা দিন আপনি সময় পেলেন, আপনি একটা পাহাড়ে চলে গেলেন, আপনি হয়তো একটা নদীর ধারে চলে গেলেন বা সমুদ্রে চলে গেলেন। এই যে নিজেকে আপনার নিজের এনার্জিটাকে মানে আপনার বুস্ট করার আরেকটা সুযোগ, কিন্তু আপনাকে এটা আপনার মনে হচ্ছে আপনি এটাকে আসলে টাইমটা আপনি ওয়েস্ট করতেছেন। আপনি ভাবতেছেন আমি কেন শুধু শুধু ঘুরতে যাব, বেড়াতে যাব, ট্রাভেলে যাব, বা আমি ফ্যামিলি নিয়ে বেরোবো, তার চেয়ে ভালো আমি আমার কাজটা করি। আসলে দেখেন, আমরা দিন শেষে আমরা মানুষ, আমাদের কিন্তু আসলে আমরা যখন আমরা নিজেদের লাইফটাকে আমরা যখন সব খুব বেশি কাজের ভিতরে থাকি, তখন কিন্তু আমাদের আসলে একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। তো এই যে আপনি রিফ্রেশমেন্টটা নিচ্ছেন, এটাও কিন্তু একটা আপনার আপনার যে টাইমটাকে আপনি আসলে প্রপারলি ইনভেস্ট করছেন, আপনার টাইম ইনভেস্টমেন্ট। এখানে কিন্তু আপনার টাইম ইনভেস্টমেন্টটা 100%, কারণ আপনি যখন 5 দিন কাজ করার পরে বা 6 দিন কাজ করার পরে একদিন যখন আপনি এই রিফ্রেশমেন্টটা নেবেন, এরপরে 6 দিন কিন্তু আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। এটা কিন্তু আসলে টাইম ওয়েস্ট না। আপনি যদি এটাকে টাইম ওয়েস্ট ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে। সেটা টাইম ওয়েস্ট হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আপনি একটা সময় কোনো কাজই করতেন না, আপনার পুরো সময়টাই হচ্ছে আপনি নষ্ট করতেছেন, ওটা হচ্ছে টাইম ওয়েস্ট। আর এখানে হচ্ছে আপনি অনেক দিন কাজ করার পরে আপনি নিজেকে একটু রিক্রিয়েশন দিচ্ছেন, আপনি নিজের ফ্যামিলিকে নিয়ে আপনি একটু রিক্রিয়েশনে যাচ্ছেন, আপনি ট্রাভেলে যাচ্ছেন, পাহাড়ে যাচ্ছেন, নদীতে যাচ্ছেন, সমুদ্রে যাচ্ছেন, প্রকৃতির সান্নিধ্যে আপনি নিজেকে উজাড় করে দিচ্ছেন। সব কিছু ভুলে গিয়ে আপনি ওই সময়টাতে আপনি নিজের মাইন্ডকে আপনি রিফ্রেশ করছেন, আপনার পুরো শরীর থেকে মনকে আপনি সতেজ করছেন। ওটা কিন্তু আপনার জন্য একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট, এবং ওই টাইমটা আপনার পরবর্তী আপনার যে ক্যারিয়ার বলেন, পরবর্তী আপনার যে প্রফেশন বলেন, বা আপনার যে চাওয়া পাওয়া বলেন, সব কিছুতে কিন্তু খুব গুড একটা ইম্প্যাক্ট কিন্তু ফেলে। দিন শেষে আমরা কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ, তো আমাদের কিন্তু অনেক কাজ করি, যাই করি না কারণ আমাদের কিন্তু আসলে রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে আমি এই রিফ্রেশমেন্টটা না নিয়ে যদি আমি এই সময়টাও যদি আমি ওই কাজটা করি, তাহলে আসলে ভালো। আসলে কিন্তু এটা আপনার জন্য ভালো না। একটা সময় কিন্তু আপনার ওই কাজটা আপনার কাছে একঘেয়েমি চলে আসবে। তো এটা আসলে এই ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আসলে টাইম ইনভেস্টমেন্ট বলেন, কিন্তু ওয়েস্ট বলেন। তো আপনাকে এগুলো আসলে বুঝতে হবে আসলে কোনটা টাইম ওয়েস্ট আর কোনটা টাইম ইনভেস্টমেন্ট। এখন আপনি যদি ওয়েস্ট এবং ইনভেস্টমেন্টের মধ্যে যদি আসলে আপনি গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রফেশনাল লাইফে আপনি কিন্তু এই ক্ষেত্রে আপনি একটা বাজে রকমের ইম্প্যাক্ট কিন্তু আপনার তৈরি হবে।
তো সাধারণত আমাদের আসলে টাইম ওয়েস্টের যে ব্যাপারটা সেটা আমাদের থাকে হচ্ছে স্টুডেন্ট লাইফে আমরা একটু একটু বেশি করি। তো প্রফেশনাল লাইফে আসলে আমাদের সিনারিওটা এমন হয় যে আসলে টাইম ওয়েস্টের হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো টাইমটা আসলে আমরা মানে ইনভেস্ট করার মানে যে আমাদের প্রবণতা সেটা আসলে একটু বেশি থাকে আর কি, বেড়ে যায়, কারণ আসলে সিচুয়েশনটা সিনারিও আমাদের তখন লাইফে এমনই হয়ে যায়। তো এর বাইরেও যখন দেখা যায় আমরা আসলে মানে প্রফেশনাল লাইফে প্রবেশ করার পর আমরা এত বেশি সিরিয়াস হই সব কিছু নিয়ে, তো আমরা আসলে আমাদের ব্যক্তিগত যে আমাদের এনজয়মেন্ট, আমাদের যে এর বাইরেও যে আমাদের আসলে অ্যাজ এ হিউম্যান বিইং মানুষ হিসেবে আমাদের যে আরও কিছু দরকার আমরা এটা ভুলে যাই। তো এই জিনিসটা ভোলা যাবে না, আপনাকে আসলে বুঝতে হবে টাইম ওয়েস্ট এবং ইনভেস্টমেন্ট। আপনি যখন কাজ করতেছেন কাজের ফাঁকে বা কাজের পরে আপনি যখন নিজেকে সময় দিচ্ছেন, নিজের পরিবারকে সময় দিচ্ছেন, আপনি যখন কোথাও ঘুরতে গেলেন, আপনি একটা পাহাড়ে গেলেন, প্রকৃতির সান্নিধ্যে গেলেন, এটা কিন্তু আপনার নিজের প্রতি, নিজের মনের প্রতি, নিজের মস্তিষ্কের প্রতি, নিজের শরীরের প্রতি সবচেয়ে বড় ইনভেস্টমেন্টগুলোর মধ্যে একটা। যে জিনিসটা আসলে আপনার বাস্তব যে কাজ, প্রতিদিনের কাজকে আসলে অনেক বেশি আরো সুন্দর করে দিবে। আপনি আজকে ঘুরে আসছেন, কালকে দেখবেন আপনার কাজে আপনার আনন্দ, আপনার আপনার যে একটা ফ্রেশনেস মাইন্ড, এটা অনেক বেশি কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, আপনার বেশি কাজ করবে। তো বন্ধুরা, আমরা অবশ্যই কাজ করব প্রফেশনালি, আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই সাকসেস হব, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সাকসেস হওয়ার জন্য কিন্তু আপনার নিজেকে আগে সতেজ রাখতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে, নিজেকে আসলে রিফ্রেশ রাখতে হবে। তো সেই জন্য আপনাকে টাইম ওয়েস্ট এবং টাইম ইনভেস্টমেন্টের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আশা করছি বন্ধুরা আমি আমার কনসেপ্ট আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো কোনটা টাইম ওয়েস্ট আর কোনটা টাইম ইনভেস্টমেন্ট, এই জিনিসটা যদি আপনি প্রপারলি যদি আইডেন্টিফাই করতে পারেন, আপনার অনেক কিছু অনেক সহজ হয়ে যাবে এবং আপনার অনেক কিছু অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ এরপর অন্য কোনো টপিকে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।